আজকে স্যাটারডে, আমি যাচ্ছি আমাদের অ্যানুয়াল বানারস ট্রিপে। প্রত্যেক বছর একবার করে আমি হনুমানজিকে পুজো দিতে যাই, তো সেটা দিতে যাচ্ছি। 10:55 ট্রেন। এখন সুলগ্নার বাড়ি যাব, তারপরে আমরা মেট্রো করে শিয়ালদা যাব। নতুন এক্সপিরিয়েন্স হবে, তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। দেখো কাল আসছে, এই দেখো আজ ওকে চলে এসছে এরা। তুমি কে? না তুমি এখান থেকে যাও। এও চলে এসছে, এও চলে এসছে উপরে দুটো। না সরো, আমাকে ঢুকতে দাও। আমাকে কুতুরা সব মিলে এই একটা। না এখন তুমি না তো, এতগুলোকে আমি আদর করবো কি? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো যেরকমটা বললাম, আমরা মেট্রো করে যাচ্ছি শিয়ালদা। মেট্রোতে লাস্ট উঠেছিলাম যখন কলেজে পড়ি। এখন তো মেট্রোর লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো মনে হচ্ছিলো ইন্টারন্যাশনাল কোনো রেলওয়ে স্টেশনে এসছি। এত ভালো অর্গানাইজড শিয়ালদার মানে সল্টলেকের মেট্রো স্টেশনটা। এটাই ফার্স্ট টাইম আমি ট্রাভেল করছি। তো টিকিট নেওয়াও খুবই ইজি ছিল। টিকিটটা নিয়ে আমরা ওয়েট করলাম। আমাদের ট্রেন 10:55 ছিল, তো আমরা লাস্টের আগের মেট্রোটা ধরি। দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মটা পুরো ঝাঁ চকচকে, আর মানে ভাবতেই পারছি না এটা আমাদের কলকাতা মেট্রো। অসম্ভব সুন্দরভাবে ডেকোরেটেড, পরিষ্কার, ইজি টু অ্যাক্সেস, অন টাইম ট্রেন, আর খুব সেফটিও মেনটেন করেছে এই ডোরওয়েজগুলোর জন্যে, যেগুলো আমি শুধুমাত্র দেখেছি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মসেই। তো আমার তো বেশ মজা লাগছিল রাত্রিবেলায় এইভাবে মেট্রোতে ট্রাভেল করে যেতে। এটা পুরোপুরি সুলগ্নার আইডিয়াই ছিল যে আমরা মেট্রোতে যাব। আমি সবসময় গাড়ি করেই যাই, বাট এত ট্রাফিক, এত কিছুর দরকারই হয় না তোমরা যদি মেট্রোতে ট্রাভেল করতে পারো। মেট্রোর ইজের জন্য কলকাতা খুবই এখন ইজিলি অ্যাক্সেসেবল হয়ে গেছে। অ্যান্ড আমরা যখন মেট্রোতে উঠলাম পুরোই ফাঁকা ছিল মেট্রোটা। দেখতেই পাচ্ছ আমি যে সিটটায় বসেছি পুরোপুরি ফাঁকা। তো খুবই মজা লাগছিল, পুরোনো দিনের কথা মনে পড়ছিল। বাট ট্রেনগুলো একদমই নতুন নতুন, বেশ নতুন অ্যামিনিটিস অ্যান্ড এভরিথিং। এবং মেট্রো করে চটজলদি আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে মেট্রো থেকে নেমেই একটা শর্টকাট আছে, যেটা দিয়ে তোমরা ইজিলি হেঁটে পৌঁছে যেতে পারবে। শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন যদিও 10:55 ছিল, ট্রেন আমরা গিয়ে দেখি প্ল্যাটফর্মে দাঁড়িয়েই ছিল। এবং আমরা যেদিনকে যাই বানারস, সেদিনকে একটা খুব হিস্টোরিক দিন ছিল, কারণ সেদিনকে ছিল T20 ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ উইনিং ডে। তো এভরিবডি ওয়াজ বিজি। আমরাও ছিলাম, যে রাস্তাঘাটে সবাই বসে বসে শুধু ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপই দেখে যাচ্ছিল। তো আমরাও ট্রেনে, আমাদের উইন্ডো সিট ছিল, মানে সাইড বার্থ ছিল। আমার উইন্ডো সিট, সুলগ্নার আপার বার্থ ছিল। তো আমরাও বসে বসে ওয়ার্ল্ড কাপই দেখছিলাম। দেখতেই পাচ্ছ সবাই কি মনোযোগ দিয়ে ওয়ার্ল্ড কাপ দেখে যাচ্ছে। তো এইভাবে আমাদের জার্নি স্টার্ট হয়। তুই কি খেলে আসতে পারতিস তো, নামলি না কেন? ফ্লাইট জার্নি যদিও অনেক বেশি ইজ অ্যান্ড কমফোর্টেবল, বাট ট্রেন জার্নির একটা নিজস্ব মজা আছে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম বানারস স্টেশনে। ট্রেন আর্লি ছিল অ্যাকচুয়ালি। তো 10:55 উঠে আমরা 9টার মধ্যে বানারসে পৌঁছে যাই। তো বানারসে পৌঁছে অ্যাজ ইউজুয়াল আমরা প্ল্যাটফর্ম দিয়ে নেমে নিয়ে একটা টোটো এবং রওনা দিই আমাদের হোটেলের জন্য। আমাদের সাথে একটা মিসহ্যাপ হয়ে গেছে, কাদার মধ্যে সুলগ্ন পড়ে যেতে যেতে বেঁচেছে। যাই হোক, এমনি ওয়েদার খারাপ না, কিন্তু প্রচণ্ড ঘাম হচ্ছে, প্রচণ্ড হিউমিডিটি এতটাই বেশি, এক্সেসিভ ঘাম হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি, এখন 10:45 মতো বাজে। আমাদের হোটেলটা বদুলিয়ার মধ্যে একটু দক্ষিণ, ওই পর্যন্ত যাচ্ছি অটোতে। এক বছর আগেই এসেছিলাম বানারসে, তোমরা আমাদের ব্লগটাও দেখতে পারো। কিন্তু এই এক বছর বাদে বানারসের লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে।
অনেক বেশি সুন্দর, অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি ডেভেলপড হয়ে গেছে। একটা নতুন ঘাট দেখলাম যেটা এখানে হয়েছে, তার নাম হচ্ছে নমো ঘাট। ইচ্ছে রয়েছে নমো ঘাটটা ঘুরে দেখার, কিন্তু এখন ব্রিজ থেকেই দেখে নাও কেমন দেখতে। এই ঘাটটা আনভিল করতে মোদিজি নিজেই এসছিলেন। তো আগে যখন আমরা আগের বছর এসছিলাম তখন এই ঘাটটা ছিল না, মানে ছিল, ইট ওয়াজ নট অ্যাক্সেসিবল। এখন ঘাটটার উপর এত সুন্দর ডেকোরেশন, এত ক্যাফেজ, এত কিছু হয়ে গেছে, তুমি চিনতেই পারবে না যে এটা বেনারসের একটা ঘাট। দেখতেই পাচ্ছ বড় এই হাত জড় করা স্ট্যাচুটা, এটা মোদিজির হাতকে ডিপিক্ট করছে। পাশে আরও ছোট কিছু স্ট্যাচু আছে। পৌঁছে গেলাম আমরা আমাদের আলকা হোটেলে, এবং আমাদের রুমটা দিতে একটু টাইম লাগছিল, তাই আমরা নিয়ে নিলাম একটাই কোল্ড কফি একটু রিফ্রেশ হতে। আলকা হোটেলের সামনেই একদম ঘাটের উপরে হোটেলটা, তো তাই জন্যে এই হোটেলটা চুজ করা। তো বেশ ভাল লাগছে, তোমরা আমাদের সাথে দেখে নাও। এমনি ভালো, কিন্তু হোটেলটা ঘাটের পাশে, তো হোটেল পৌঁছাতে জীবন পুরো শেষ। এত ভিড়, এত ভিড়। তারপরে আবার গলির মধ্যে বাইক, স্কুটি, যত রাজ্যে যা কিছু সম্ভব ঢুকিয়ে দিচ্ছে। মানে গলিটা এইটুকু, কি করে দেখাবো, মানে গলিটা দেখাতে পারছি না, এইটুকু। আমাদের বাইক, স্কুটি, হুইল চেয়ার, যাবতীয় যা পসিবল সব ঢুকিয়ে দিয়েছে। ইম্পসিবল। যাই হোক, সব ক্রস ছস করে আমরা আলটিমেটলি হোটেলে পৌঁছেছি, কিন্তু হোটেলের চেক ইন টাইম হচ্ছে 12টা, তাই এখন আমাদের রুম দেয়নি। দেখা যাক, পরের প্ল্যান পরেই বলতে পারবো, এখন আমরা কি বলতে পারছি। খেতে হবে, বাট ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এখন আমরা খাবো, আমরা বানারসি থালি অর্ডার দিয়েছি, খাবো, পরটা পরে খাওয়া যাবে। ইটস জাস্ট টু গুড। তো কষ্ট করে হোটেলে আসা সাথে ঘুমটুম দিয়ে আমরা রেডি। এটা আমার OOTD। আমি এইভাবে একটু সাজুগুজু করে নিয়েছি, ইয়াররিংটা সুলগ্না। তো এখন আমরা কাল ভৈরবের মন্দিরে পুজো দিতে যাব, আর কিছু স্ট্রিট জয়েন্টস এক্সপ্লোর করব। সুলগ্নাকে দেখাচ্ছি, তারা
এটা হচ্ছে পিটি পিটি সুলগ্না সেজেগুজে। আমারও এই সালোয়ারের পিসটা আছে, আমরা 3 জনে কিনেছিলাম। হ্যাঁ, আমারটা বানানো হয়নি। তো চলো যা যাক, আমরা সবাই রেডি। ঘাটের পাশে হোটেল নেয়ার এই একটা সুবিধা, একদম অথেন্টিকভাবে তুমি বেনারস এক্সপ্লোর করতে পারবে। হোটেল থেকে বেরিয়েই আমরা ঘাট দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম মন্দিরের একটা গেটে, এবং মন্দিরের গেটে যাওয়ার জন্যে আমরা এই যে ঘাটের যে রেনোভেশনটা হয়েছে, নতুনভাবে যে ঘাটটা রেনোভেটেড হয়েছে সেগুলো দেখতে দেখতে গেলাম। এবং বেনারসের এখন লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একটাই জিনিস হয়েছে, গঙ্গার লেভেলটা খুবই কমে গেছে। তো হোপফুলি বৃষ্টির পরে এটা ঠিক হবে, বাট অনেক কমে গেছে গঙ্গার লেভেল। যাই হোক, তো দেখতেই পাচ্ছ ঘাটটা এখন কতটা ওয়েল মেনটেন্ড অ্যান্ড কতটা সুন্দর হয়ে গেছে। ভীষণ ভালো লাগছিল ঘাটের মধ্যে দিয়ে যেতে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠতে আমার একটু কষ্ট হচ্ছিল, যেটাকে আমাকেই ঠিক করতে হবে। একটা জিনিস দেখে মনটা খুব ভরে গেল, সেটা ছিল মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটে আমি মানে এইভাবে এসে কোনো দিন দেখিনি। জীবন নিয়ে আমরা কত কিছু ভাবি, এইটা সেইটা, আমাদের সম্পত্তি, আমাদের এই আমাদের সেই, কিন্তু আলটিমেটলি সবারই এন্ড হচ্ছে এই ঘাটের। মণিকর্ণিকা ঘাটের যখন চিতাগুলোকে জ্বলতে দেখছিলাম তখন এটাই মনে হচ্ছিল। যাই হোক, অনেক ভাবগম্ভীর কথা হয়ে গেল। এবার একটু এক্সপ্লোর করে নাও আমাদের সাথে বেনারসের ঘাটের সৌন্দর্য। কাল ভৈরবের মন্দিরে রেকর্ডিং অ্যালাউড না, তো কাল ভৈরবের মন্দিরে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়ার আগে সেখানে পুজো দিতে হয়। তো আমরা সবসময় সেখানে সানডে পুজো দিই। তো পুজো টুজো দিয়ে আমরা চলে আসি আমাদের গধুলিয়া মোড়ের ফেমাস স্ট্রিট ফুড জয়েন্টের দোকানে, যেটা ছিল কাশী চাট ভান্ডার। তোমরা সবাই নিশ্চয়ই এই ফেমাস স্ট্রিট ফুড জয়েন্টের নামটা শুনেছ। স্বয়ং মানে আমাদের অনিল আম্বানির ওয়াইফও এসে এখানে টমাটার চাট ট্রাই করে। অলওয়েজ এখানে ভিড় পাবে। টমাটার চাট এখানে আমরা আগেও খেয়েছি, তাই জন্যে আজকে ডিসাইড করলাম যে আমরা অন্য আরও 2 ধরনের চাট ট্রাই করব। টমাটার চাট তো খাবোই, টমাটার চাটটা আমার ফেভারিট এখানে, দারুণ খেতে। মানে এমনি কিন্তু আমার টমাটার খেতে ভালো লাগে না, কিন্তু এখানের টমাটার চাটটা ইজ জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। কী করে বানায়, কিভাবে কি হয় আমি জানি না, কিন্তু দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস এখানে ভিড়। মানে আমি যতদিন ছিলাম আমি কোনো দিন দেখিনি যে এখানে ভিড় নেই। তো চলে এসছে আমাদের প্রথম টমাটার চাট, চলো ট্রাই করা যাক। टमाटर है, टमाटर दीजिएगा। हाँ, टमाटर ले लीजिए। अंदर बैठना पड़ा कहाँ है, अपन बुला लेंगे। 100 रुपये दिया। ना छोटी কি করে করব এখানে নেই। তো দই বড়া চাট আর টমাটার চাট খেয়ে আমি ভাবলাম একটু দেখি। এখানে খুব কম দামে ইয়াররিংস পাওয়া যাচ্ছিল, কিন্তু আলটিমেটলি কিনিনি, কারণ বাড়িতে প্রচুর পড়ে আছে এবং আমি সেভাবে ইয়াররিংস পরি না। এটা একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা গেট। তো ঘাটটাকে দেখো, রাত্রিবেলায় অনেকটাই রাত হয়ে গেছিলো, কি সুন্দর লাগছে দেখতে। ইটস জাস্ট বিউটিফুল। ক্যামেরা ইজ নট ডুইং জাস্টিস ইনাফ টু দিস। তো আর সবথেকে মানে মেজর কথা হচ্ছে যে ভর্তি পুলিশ, অ্যান্ড ইট ইজ ভেরি সেফ ফর
এনিওয়ান, মেয়ে ছেলে বাচ্চা বুড়ো সবার জন্যে বানারস ইজ এক্সট্রিমলি সেফ। তো প্লিজ ডু ভিজিট এবং এই মোমেন্টসগুলো ক্যাপচার করো। না গেলে বানারসের সৌন্দর্য, বানারস শুধু একটা রিলিজিয়াস প্লেস না, এখানে গেলে এখানে যে অনুভূতিটা ফেস করবে না, যে রিয়েলাইজেশন, যে স্পিরিচুয়ালিটিটা ফেস করবে, সেটা বানারস না গেলে কিছুতেই তুমি সেটা অনুভব করতে পারবে না। আমাদের ফার্স্ট ডিশ এসছে অনিয়ন পকোড়া। সুলগ্নকে মন দিয়ে সেটার ভিডিও করছে। আমাদের ডিনারের ভিউ এটা হচ্ছে আমাদের ভিউ, ওটা ঘাট। এটা আমাদের ফার্স্ট ডিশ অনিয়ন পকোড়া। নট সো ইন্টারেস্টিং চাইনিজ ডিশ খেয়ে শেষ করি আমাদের বানারসের প্রথম দিন। কমেন্ট সেকশনে লিখে জানিও কেমন লাগলো আমাদের এই দুই বন্ধুর বানারস ট্রিপের ডে 1। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আবার নিয়ে আসছি একটা নতুন ব্লগ।